খাবো, হেভি লাগছে মানে গন্ধটা। মনে হয় না আমাদের লাখ সাথ দিচ্ছে, কারণ দেখো তোমাদের আরো কি কি কেমন কেমন কন্টেন্ট চাই তোমরা আমাদেরকে জানাও। গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওভারজয়েড পিক্সেলস। আজকে হচ্ছে থার্সডে আর আজকে আমি কাজে যাব, ঠিক আছে, ওয়ার্কিং ডে, ঠিক আছে। আর এখন খাওয়া দাওয়া করি, একটু ওই চিয়াসিড ফ্লেক্সিড আর একটা কলা খাবো, ঠিক আছে। নাকটা বন্ধটা অনেকটাই কমে গেছে, তো এই খেয়ে আর কি মার্কেট যাব। আজকে আমি ব্লগটা ডিরেক্টলি টোটো থেকে স্টার্ট করছি, কারণ আমি আর রিজু আজকে যাচ্ছি, আমরা সেম বাসেই যাব। ওর কলেজে নেমে যাবে, আমি ওইদিকে চলে যাব। আমরা বাসে যাব, আমি আজকে ট্রেনে যাচ্ছি না, কারণ আগের দিন দেখলেই তো সাউথের ট্রেনের যা অবস্থা। তাই আমি আর ও সেম বাসেই যাব। ও উঠে যাবে, ও আগে নেমে যাবে, আমি পরে নামবো লাস্ট স্টপেজে। সকাল সকাল অটোর লাইনটা দেখো। আমি লাস্ট। তাদের সাথে একটা কথা ছিল, তোমাদের হয়তো মনে হতে পারে যে কি করছি, এটা তো মানে একটা ব্লগিং চ্যানেল, ডেলি ব্লগ চ্যানেল, কি করছি আমি, খালি হয়তো খাবার দেখাচ্ছি, রান্না করছি, এইসবই দেখাচ্ছি। কারণ দেখো, এটা আমার ডেলি ব্লগ, আমি তো আমার মার্কেট প্লেস দেখাতে পারি না। আর হ্যাঁ, মার্কেট প্লেসে যেটা হবে সেটা অবশ্যই তোমাদের দেখাবো, যেমন কালকে যেমন গঙ্গায় গেছিলাম, সেটা তোমরা দেখেছো। তো এই আর কি, মানে ছোটোখাটো জিনিস হয়তো দেখাতে পারবো, কিন্তু পুরো কাজটা তো মানে কাজ আর কি মার্কেটে ঘোরা, তো ওই ঘোড়াটা তো তোমাদের দেখাতে পারবো না। এই আর কি, এটাই যদি কোনো মানে মনে হয় যে হ্যাঁ কন্টেন্টে কোনো অসুবিধা আছে, তো অবশ্যই কমেন্ট করে জানাবে। ওইদিকে ইশিকাও ট্রাই করছে যতটা মানে কিছু ভালো জিনিস দেখানো যায় আর কি। দেখো, দুজন মিলে ট্রাই করছি, দুজনেই একটা অন্য অন্য প্রফেশনে আছি, তারপরে এটা হচ্ছে সাইড, ঠিক আছে। তার চেষ্টা করছি মানে যতটা সম্ভব আর কি আমাদের লাইফস্টাইলটা তোমাদের কাছে তুলে ধরার। এই আর কি, চলো এবার মার্কেটের জন্য বেরোবো। আমি মার্কেটে বেরিয়ে গেছি, আর মার্কেটে এসছি, দেখো এখানে স্টেশন, রাজেন্দ্রনগর স্টেশন, হেঁটেই ক্রস করছি, ক্রস করে তারপরে ওদিকে পৌঁছে যাবো। হেঁটে হেঁটেই যাচ্ছি আর কি মার্কেটে। চলো ঠিক আছে, মার্কেট থেকে বেরিয়ে তোমার সাথে আবার কথা হবে। এতক্ষণে আমি কোর্টে ঢুকলাম। 2 hours later. অ্যাকচুয়ালি আমাদের কাজ শেষ, এবার আমরা যাচ্ছি আলিপুর। I've been thinking about myself today. হ্যাঁ, তো আজকে আমার মার্কেট কাজ তাড়াতাড়ি হয়ে গেছে, এখন বাজে ঘড়িতে সবে দুটো কি আড়াইটে বাজে, ঠিক আছে। আর যেমনটা বললাম কি, যে মার্কেট থেকে আসার পথে আমি একটু শপিংও করে নিই। এই দেখো, শপিং করে নিয়েছি। আতা আছে, এটা আতা, আর এটা আছে লেবু, এটা নিয়ে নিলাম, ফল টলও খাওয়া যায়। আচ্ছা, তাড়াতাড়িও হয়ে গেছে, তাই লেবু আর এটা নিয়ে নিয়েছি, আর গিয়েই খাওয়া দাওয়া করে নেবো। দুপুরও হয়েছে, মানে আজকে একদম পারফেক্ট টাইম, আমার কাজ কমপ্লিটও হয়েছে, আর মানে কী বলবো, খাওয়া দাওয়াটাও ঠিক টাইমে হবে। ঠিক আছে, চলো বাড়ির দিকে যাই, তারপরে আজকে অনেক টাইম আছে, দেখি পারলে একটা বন্ধুর সাথে আজকে দেখা করতে যাবো। ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে এখন খেতে বসে গেছি। আর আজকের টাইমটা তো আমার হেভি, মানে একদম মন পছন্দ টাইমে খাওয়া হচ্ছে। ওয়াও! এ দেখো, খাবারে আছে ভাত, ডাল, আলু ভাজা, ওইদিকে আলু ভুজিয়া আছে, একটু ছিল, নিয়ে নিয়েছি। চলো খেয়ে দে, তারপর তোমাদের সাথে কথা হবে। ও, তোমাদের সাথে একটা ইনসিডেন্ট শেয়ার করছিল, সেটা হচ্ছে আমি এই বাজারে যেমনটা দেখলে কি ফল কিনে এনেছি, আতা আর ওইদিকে লেবু। এবার লেবুর হিন্দিটা তো আমি জানতাম যে সন্তরা বলে, ঠিক আছে। এবার আতাকে হিন্দিতে কী বলা যায় না, লেবুটা অন্য দোকান থেকে কিনেছি, আতাটা অন্য দোকান থেকে কিনেছি। এবার দোকানদারটা কী হয়েছে, একটু দূরে ছিল, তাই বলছি ভাইয়া ইয়ে চাইয়ে। এবার আতা বললে তো বুঝবে না, কাস্টার্ড অ্যাপেল বললেও বুঝবে না, তাই বলছি ইয়ে চাইয়ে। ও বলছে কজি চাইয়ে, কজি চাইয়ে। আমি তো বুঝতে পারছি না, মানে কজি চাইয়ে মানে ইয়ে কি চাই। তো আমি বললাম ইয়ে। এবার নাম তো বলতে, আতা বললে বুঝবে না। তারপরে এখানে এসে জানলাম ওটাকে শরীফা বলে, ঠিক আছে। তা এই ইনসিডেন্টটাই আর কি শেয়ার করার ছিল। আতা খাবো আর কি, তাই আর কি ভাবলাম তোমাদের সাথে ওই ইনসিডেন্টটা শেয়ার করি।
কোর্টের পরে একটা এখানে মিটিং ছিল, ওইটা অ্যাটেন্ড করে এখন বেরোচ্ছে। এখন অলরেডি 7টা বেজে গেছে। জানি না কতটা কি ক্যাপচার করতে পেরেছি, এডিট করার সময় বুঝতে পারবো। যাই হোক, এখন বাড়ি ফিরি, লেট হয়ে গেছে অনেকটাই। আমি এত রাত করে কোনোদিনও বেরোই না কোর্ট থেকে। রাতেবেলা কোর্ট পাড়া কেমন লাগে দেখো। স্টেশনটা কি সুন্দর লাগছে দেখো। ওকে, এখন বাজে ঘড়িতে 8:30। আমি একটু রাস্তায় বেরিয়েছিলাম মাটন কিনতে, ঠিক আছে। আজকে রাত্রিরে সবাই ভেবেছিল যে মাটন রুটি হবে। এবার মাটন কিনতে বেরিয়েছি, মাটন কিনতে এসে দেখি দোকান বন্ধ। আগের দিনও কি হয়েছিল, রাত্রিরে ভেবেছিলাম চিকেন খাবো, তো এসে দেখি চিকেনের দোকান বন্ধ, তাই ডিম নিয়ে চলে এসেছিলাম। আমি যদি আসিনি, শৈলেশদা এসেছিলো। তো এখনও মনে হচ্ছে মোটামুটি ওরকমই প্ল্যান আর কি। ওই সকালেই একমাত্র মাটনটা ঠিক আছে, কারণ রাত্রিবেলা এখন অনেকটাই রাত হয়ে গেছে, মাটন পাওয়াটাও মুশকিল। যাই হোক, দেখা যাক কি হয়। ডিমের প্ল্যানটা ড্রপ হয়ে গেল, ঠিক আছে। আজকে হুজুগ উঠেছে, মাটন খাবো যখন রাত্রিরে মাটন খাবোই, বাই হুক অর বাই ক্রুক, ঠিক আছে। ডিমটা হলে কি একদম সামনেই হয়ে যেত, আর ডিমটা তো হলো না। আজকে একদম মাটন খেতেই হবে। ওই মাটন আনতেই যাচ্ছি, মোটামুটি 1.5 কিলোমিটার দূর। 1.5 কিলোমিটার হেঁটে যেতে হবে, 1.5 কিলোমিটার হেঁটে আসতে হবে, কারণ সবারই অনলাইন, কেউ ক্যাশ আনেনি। আজকে মনে হয় না আমাদের লাখ সাথ দিচ্ছে, কারণ ওই যেটা মেস নারী বাড়ির পাশে যেটা পাওয়া যায় সেটাতে একমাত্র মানে মোটামুটি কোয়ালিটি, আর এখানে এসেছিলাম এটা ভালো কোয়ালিটি, কিন্তু এখানে দোকানটা বন্ধ। ডিম রুটি খেয়েই চালাতে হবে মনে হয় আজকে। দেখি শেফ কি বলে, আজকে কি বানাবে, নাহলে ওই ডিম রুটি খেয়েই চালাতে হবে আজকে। হ্যাঁ, তো রাস্তা দিয়ে যেতে যেতে এখানে একটা ডিমের ঠেলা দেখে নিয়েছি, তো ওখান দিয়ে ডিম সেদ্ধ নিয়ে নিচ্ছি। আমি আর এই শৈলেশজি মিলে ডিম সেদ্ধ খাবো এখন। তারপরে তোমার সাথে একটা কথা আছে, বলবো। এই দেখো, এখানে ডিম সেদ্ধটা যেমনটা সেই শিওয়ানে খেয়েছিলাম তেমনই এখানে আছে। বলছিলাম যে একটা কথা বলার আছে, সেটা হচ্ছে মাটন হলো না তো কী হয়েছে, আজকে মাটনের সাবস্টিটিউট হবে। সেটা হচ্ছে বলছে দেশি মুরগি, নাহলে এই কাড়াকনাথ। এখন রাত্রিবেলা এখনও সবে 9টা বেজে গেছে। হ্যাঁ, এখন কিনা হবে, তাকে তারপরে ধোয়াধুয়ি করে তারপরে রান্না শুরু হবে। আজকে মোটামুটি আছে, টাইম লাগবে, 12টা 1টা বাজবে আছে খেতে খেতে। যাই হোক, তো খাবো যখন ভালো খাবো। একবার মনে করেছি যেন মাটন খাবো, মাটন তো নসিবে হলো না, মাটনের সাবস্টিটিউট হবে আজকে দেশি চিকেন। আমি এই জাস্ট স্টেশনে নামলাম, এখন অলরেডি 8:30 হয়ে গেছে। তো 8:30 না 8:15, যাই হোক একটা হয়েছে, 8টা তো বেজেই গেছে। এখন বাড়ি যাচ্ছি, প্রচণ্ড টায়ার্ড আজকে। রুমে চলে এসেছি, আর ঘড়িতে দেখো কটা বাজে, 9:45। এখন রুটি বানাবো, আর এদিকে চিকেন এসে গেছে, চিকেনটাও রেডি হবে। ওদিকে রুটি মাখা ছিল, ভাগ্যিস আমি মেখে রেখেছি। এখন রুটি বানিয়ে তারপরে আবার চিকেন বানানো হবে। এখন বাজে ঘড়িতে 11:15, আর আমার রুটি বানানো কমপ্লিট। আর এখন মাংস চড়ে গেছে, ঠিক আছে। দাঁড়াও, মাংসটা দেখাচ্ছি। হান্ডিতে আজকে হচ্ছে, এই যে এখানে আমাদের শেফ দাদা, এদিকে হান্ডিতে হচ্ছে সব পেঁয়াজ রসুন সব চলে গেছে। রসুন তো না, আদা রসুনের পেস্ট যাবে, তাই তো। আর এদিকে চিকেনটা আছে এখানে, একটু পরেই যাবে। চলো, খেটে এখনও মোটামুটি 1 ঘন্টা লেট, মানে 1 ঘন্টা বাদেই হবে। কটা এখন 11:15 বাজে, 11:15 নাগাদ খাওয়া হবে আজকে। বাড়ি এসে এই ফ্রেশ হয়ে এতক্ষণে বসলাম, আমাকে এতজনকে এখন কল করতে হবে, আমি কি বলবো। লাইক লিটারালি আমাকে 3-4 জনকে কল করতে হবে এখন। মানে এতক্ষণ কল করেছিল, আমি বলেছি আমি পরে বাড়ি গিয়ে কল করছি, পরে বাড়ি গিয়ে কল করছি, ওই করে করে এতজনকে কল করতে হবে। আর উপর থেকে আমাদের একটা, মানে আমার আর দীপিকার একটা অন্য প্ল্যান হচ্ছে, আন্তারাও ইনক্লুড হতে পারে, ওটা কোনো সে অন্য সময় কথা হয়নি এখনও। তো আমরা কালকে কিছু একটা ইন্টারেস্টিং করবো সারাদিন। কালকে আমার কোর্ট নেই। তো চিকেনের প্রসেস অলমোস্ট হাফ কমপ্লিট, ঠিক আছে। আর এইটা একটা নতুন টেকনিক দেখলাম, মশলা গোলানোর। জলের সাথে মশলা গুলিয়ে এই চিকেনে যাবে। এটা হাফ কুক হয়ে গেছে, ঠিক আছে। ঘড়িতে এখন বাজে 11:10। ঠিক আছে, চিকেন এখন হোক, বেশ অনেক কষ্ট করছে, মেহনত করছে, ঠিক আছে। এবার প্লেটিং করে তারপরে দেখাবো। হেভি লাগে, গন্ধটা শুকেই এত মানে খিদে পাচ্ছে না, পুরো বাইরে অবধি গন্ধ হয়ে গেছে, এত ভালো হয়েছে। চলো খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। আমরা খুব চেষ্টা করছি দুজন মিলেই আমাদের এই চ্যানেলটাকে যাতে ভালোভাবে আমরা সাকসেসফুলি রান করতে পারি, ভালোভাবে যেন আমাদের চ্যানেলটা চলে। তো খালি চ্যানেলটা চলার কথা না, হয়তো এটা ব্যাপারটা হয় কি বলো তো, মানে আমি চাই কি যে এই ব্যাপারগুলো আমরা ক্যাপচার করে রাখতে। আমি এটা জেনুইনলি বলছি, কজ আমি রিপিটেডলি আমাদের ভিডিও
মানে প্রথম থেকে শেষ অবধি আমি দেখি, আমি নিজেই এডিট করি, তারপরেও আমি দেখি। অ্যান্ড ইভেন কি আমরা যে পুজোতে যেই ব্লগটা করেছিলাম, যেগুলো আমাদের ফার্স্ট ব্লগ, ওগুলোও দেখি মাঝে মাঝে খুলে। বিকজ আমার খুব ভালো লাগে, আমার কি ও এটার পর এটা হয়েছিল, এটার পর আমার পুরোটা রিকালেক্ট হয়ে যায়। যাই হোক, এটাই আর কি বলার ছিল তোমাদেরকে। দেখো তোমাদের আরও কি কেমন কেমন কন্টেন্ট চাই তোমরা আমাদেরকে জানাও। আমরা চেষ্টা করবো আমাদের মতো করে সেটাকে প্রেজেন্ট করার। প্লেটিং হয়ে গেছে, এই যে চিকেন, রুটি, সালাদ। টেস্ট করে দেখি কেমন হয়েছে। হয়েছে আমার सीट पाচ্ছি না। अरे चेयर ले लीजिए। वही तो ढूंढ रहा है यहाँ। अरे वो कुर्सी प्लास्टिक बाहर में है। হেভি হয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট, ঘড়িতে বাজে 12টা। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করবো। আজকের ব্লগটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আনটিল দেন স্টে টিউনড।